বাবারে বৃদ্ধাশ্রম ফাটাই দিস। হাই রে হায়, মারে বৃদ্ধাশ্রম ফাটাই দিস। হাই রে হায়, 10 মাস 10 দিন ই মায় ফেটো লইয়া চক্কর দিস। 2 বছর পর্যন্ত রক্ত চুষা দুধ পান করাইছ। কত পেশাব পায়খানা পরিষ্কার করছ, একদিনও ইটা মারি ফেলাইছেন। এখন মা বুড়া বেটি বনি গেছেন, বৃদ্ধাশ্রম ফাটাই দিস। পত্র পত্রিকা দেখুন জানি মাঝে মাঝে আয়, মায়ের চকুর ফানি সাড়ের, মায়ের চকুর ফানি সাড়ের। খেয়ে খাওয়াই তো টাইম মতো, তারা তো তারার রুটিন মতো, তোমার তারার ফাদিল তো আর তোমার খান্দা লইবার তার ফুরসত নাই। আর খেনেও বেহে লইতো, এবারটাই বেতনই চাকরি করেন, তার ডিউটি টাইমে ডিউটি করেন, টাইম মতো তুমি যদি খাওয়াতে খাইছো, খাওয়ানাতে তোমার খেয়ে খবর করতো। আর যদি হাসারর ছেলে হয়, হাসারর মেয়ে হয়, আর মার বাপ বুড়ো হইতে একবার খাইতে পারে নাতে কত বিল বাদে আর একবার নিয়ে মুখ দিব। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? বাচ্চায় খাইতে পারে না, মায়ে মুখ দিন খান না, বাচ্চায় বমি করি ফেলাই দিয়ে। ও বমি করি ফেলাই দেওয়ার বাদে ই বাচ্চারে খৈ নিয়ে বমি করি ফেলাই দিয়ে ঘুরি আর খাওয়াইতাম না, না মায়ের লোক ছাড়ে না। কত সময় বাদে হিরিবার মুখ দে, কত সময় বাদে হিরিবার মুখ দে, দেনি না দে না। সুবহানাল্লাহ, মা মরি গেছে, বৃদ্ধাশ্রম থেকে ফোন আইছে, আপনার মা মারা গেছেন, আপনার মারে নৌকা ইয়া লাশ দাফন করবার লাগে। রিসিভার তুলিয়া কয় জি হয়, আমি এখন মিটিং গো, একটু পরে মাতি। আর মরসইন খে, মরসইন খে, মাতার মাতিবার ফুরসত নাই। কত সময় বাদে গেছে আরো ফোন, আর একবার বলেতে তোমার মারে নেওয়াইয়া, তোমার মা মারা গেছেন। হয় আমার আজকে খুব বিজি প্রোগ্রাম, হয় একটা তুমি তাই গাড়ি লাও নিয়া, আর পয়সা যেগুলো লাগে আমি দিলেই। জুড়ে খো না, নাউজুবিল্লাহ। হোকাছেন ইগু সুসন্তান না কুসন্তান? সুসন্তান না কুসন্তান? কুসন্তান। আল্লাহ ইতা সন্তানর বাবা আমরা রে বানাইও না। আমিন খো, আমিন খো। ইতা সন্তানর বাবা আমরা রে বানাইও না, ইতা সন্তানর বাবা আমরা রে বানাইও না। আমার নবী শিক্ষা দিয়া যায়, রেদার রব্বে রেদাল ওয়ালিদাইন, সখতুর রব্বে সখতুল ওয়ালিদাইন। আমার নবী শিক্ষা দিয়া দেন, হুমা জান্নাতুকা আও নারুকা, যে তোমরার মা আর তোমরার বাপ তোমাদের জন্য বেহেশত, আর না হয় তোমাদের জন্য দুজখ। 5 ওয়াক্তর ফাক্কা নমাজি, রোজা মাসাইলে ফাক্কা রোজাদার, সকলতা ঠিক আছে। কিন্তু মা বাপর সাথে অভদ্র আচরণ করে মা বাপ বেজার, মা বাপ নারাজ, বেহেশত যাওয়া সম্ভব হবে? বেহেশত যাওয়া সম্ভব হবে না। এটা আমার কথা নয়, আল্লাহর রসুলের কথা, আল্লাহর রসুলের কথা। ভাই তোমার শরীরে এখন শক্তি, তোমার আতর মধ্যে এখন শক্তি, তুমি এখন রোজগারি করিয়া আনতায় পাররায় ধুমে দামে। বাবা বৃদ্ধ হয়ে গেছেন, মা বৃদ্ধ হয়ে গেছেন, তুমি কিন্তু ফিরিয়া চাইবার ফুরসত তোমার নাই। তুমি মা বাপর সাথে ভদ্র আচরণ করতায়, ই মন মানসিকতা তোমার নাই। যত তুমি নেকির কাম করো, বেহেশত যাওয়া সম্ভব নাই, বেহেশত যাওয়া সম্ভব নাই, বেহেশত যাওয়া সম্ভব নাই। আয় আল্লাহ, আমরা রে দিনের সহি সমুজ এনায়ত করো। আমিন খো, হকলে আমিন খো। আর আমরার বাচ্চান্তরে আপনি মাহবুদে আমাদের জন্য নেক ইয়াদগার বানাই দাও। আমাদের সন্তানাদিরে আমাদের জন্য সুসন্তান বানাই দাও। আমাদের সন্তান হলরে আমাদের জন্য সদকায়ে জারিয়া বানাই দাও। আর আমরারে আমরার মা বাপর লাগি সদকায়ে জারিয়া বানাইলা। হো আমিন। আমরারে আমরার মা বাপর লাগি সদকায়ে জারিয়া বানাইলা। সন্তানে মা বাপর বায় যদি মায়ার নজরে চায়, আমার আল্লাহ হজার উমরার সব দিলাই। হায় রে হায়, গরব হইয়া হজ খামার, গরব হইয়া কিতা করে হজ খামার। আর যে কম বক্তে মা বাপর বায় নারাদির চোখে চায়, বেজারির চোখে চায়, চোখ লাল করিয়া চায়, জানিয়ে রাখো আল্লাহ এমন এক জাত, এই ছাড় দেন ছাড়িয়া দেন না।
আল্লাহর আদত হইল কিতা ছাড় দে ছাড়িয়া দে না আল্লাহ কিতা দে ছাড় দে ছাড়িয়া দে না শক্তি আছে শরীরের মা বলল কিন্তু বেড়াচারা করিলিত্রে আল্লাহ ছাড় দে কিন্তু ছাড়িয়া দে না মৌতরা কিটা তুমি মুক্ত লইবাই এটা কারণে যে সন্তান নিয়ে মা বাপর লাগে অভদ্র আচরণ করে এই সন্তান যখন বৃদ্ধ হয় তার সন্তানে তার লাগি অবশ্য এই ধরনের আচরণ করে আল্লাহ মা বাপ ব্যাপারে অত শক্ত হয় আমি দুনিয়া তো ছাড়ি না আখেরাতও ছাড়ি না দুনিয়া তো ছাড়ি না আখেরাতও ছাড়ি না আল্লাহ আমরারে সহি সমুজ দান করো কখলে আমরা মুহতারাম হাজিরিন কিরাম তো যাক আমি আপনাদের সামনে কোরআনে কারীমের এক আয়াতের টুকরা পড়িছিলাম ইয়া মারইয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন হুক আল্লাহু আকবার হযরতে মরিয়ম আলাইহিস সালামের নামে আল্লাহ কুরআন শরীফ এক সূরা নাযিল করে দিয়েছেন যে সূরার নাম হইল সূরা মরিয়ম জোরে হোক সুবহানাল্লাহ কি জাত ভাগ্যবতী মহিলা তার নামে কুরআন শরীফ আল্লাহ এক সূরা নাযিল করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ খান বেটিনতর নামে কুরআন শরীফ সূরা নাযিল করে দিয়েছেন সূরাতুন নিসা সূরাতুন নিসা নিসা মানে মহিলা নিসা মানে কিটা মহিলা সূরাতুর রিজাল সূরাতুর রাজুল ইলা কোন সূরা নাই কিন্তু আছে সূরাতুন নিসা মহিলাদের সূরা আমার আল্লাহ কি পর্যন্ত তোমার বন্দাবান্দিরে হজাক করিয়া দিরা বলেতে বেটি নিগুণ দুর্বল ইতার লাগে তোমরা অভদ্র আচরণ করবাই ইতার লাগে তোমরা অশালীন আচরণ করবাই খবরদার ইতার লাগে অশালীন আচরণ করিও না অভদ্র আচরণ করিও না ইতার মান মর্যাদা আমি আল্লাহর কাছে বহুত বেশি এখানে সূরা পর্যন্ত নাজিল করে দিছেন সূরাতুন নিসা সূরাতুন নিসা সুবহানাল্লাহ ও নিসা অর্থাৎ মহিলা ও মহিলাদের মাঝে থেকে একজন মহিলা হইলা হযরতে মরিয়ম আলাইহিস সালাম হযরতে মরিয়ম আলাইহিস সালাম হযরতে ইমরানের মেয়ে সুবহানাল্লাহ আর ইমরান একজন নবী আসলা হায় হায় তার স্ত্রী মুহতারমা একদিন সকাল বেলায় ও যেন শীত এখন গরমের দিন চলেন না শীতর দিন মাত্র না গরমের দিন না শীতর দিন শীতর দিন চলের আর সকাল বেলায় গরর দাঁড়িত বইছেন খাটো বুকার চেয়ার বুকার ঠুলো বুকা জেতাত বইবার বইছেন আর বইয়া রইতা বাইতরা সকালবেলা করে রইদ খাইলে শরীর ভিটামিন ডি পয়দা হয় সুবহানাল্লাহ খাও না সকালবেলা করে রইদ খাইলে শরীর কিতা হয় ভিটামিন ডি পয়দা হয় যেটার মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে সুবহানাল্লাহ খাও না সূর্যর আলো যদি সকালবেলায় খেও খায় তাহলে এটার কারণে শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা গড়িয়া উঠে ও যে করোনা ভাইরাস যেটা গেল এখানে আউলাইয়া গেল রানিবা দুনিয়াত আর আবু চলের আচ্ছা হোক সাইন তথ্য প্রযুক্তির দিক দিয়া আর বিজ্ঞানের দিক দিয়া চিকিৎসা শাস্ত্রে বাংলাদেশ উন্নত না আমেরিকা উন্নত ভাই আমেরিকা উন্নত নাইনি কত উন্নত এটা হাতিয়াও লাগাল বাংলাদেশে হাইবার নাই বাংলাদেশ উন্নত না ব্রাজিল উন্নত ব্রাজিল উন্নত বাংলাদেশ উন্নত না চীন উন্নত চীন উন্নত বাংলাদেশ উন্নত না ইটালি উন্নত ইটালি উন্নত ইটা দেশ হল কত উন্নত কত ডিজিটাল কত উন্নত তথ্য প্রযুক্তির দিক দিয়া কিন্তু করোনায় তারা মরছেন বেশ না বাংলাদেশের গরিব হল মরছেন বেশ
চিকিৎসার খাতেও তারা আগুয়াইল, সচেতনতার দিক দিয়েও তারা আগুয়াইল, সকল দিক দিয়ে তারা আগুয়াইল। আমরা চিকিৎসাও দুর্বল, প্যারাসিটামল ছাড়া লইবার উপায় নাই। আর ডাক্তারও গেলে তো মাশাআল্লাহ হিয়ার বাহিনী আমরা আসইন ইল্লা মাশাআল্লাহ কিছু মানুষ বালা আসইন ডাক্তার হলোর মাঝে, আর অধিকাংশ এখন বনি গেছেন খালি রক্ত চুষা। আচ্ছা হইয়ার না বিচার হইয়ার ডাকাইতে ডাকাতি করে দেখো পয়সা আছে ও বেটারে, কিন্তু ই বাবা ডাকাইতে হলে গরিব ধনী 22-20 নাই। হাসা হইয়ার না বিচার হইয়ার তো আল্লাহ ডাক্তার হলে আমার আওয়াজ শুনলে কইবা ই মুল্লা আইলে আর চিকিৎসা না। হাসা মাত বাথিয়ার বা ও খাইল নাই আইস সকালে এক বেটায় খান্দের খর হুজুর ও জমিন এক পাওয়া আসিল ওখানে বেচা লাগবো। ইজিয়ে বাটে চিকিৎসা করিয়া তারা অপারেশন করিয়া যে পর্যায়ে লইয়া গেছেন উপায় নাই, কারণ ডেলিভারি কেস লইয়া খালি তারার কোনো মতে আশ্রয় লই লিলে সিজার ছাড়া কোনো উপায় আচ্ছা হইয়ার না মিশা হইয়ার। আর ও যেন গত বছরের আগর বছর করোনার খুব জোয়ান কি আছিল যে খেও খান্দা লইও না খেওর এই সময় কেমন সিজার হয়েছিল না, ইটা শতকরা 1 জন বা 2 জন। এই সময় দুনিয়া থরুতা বা বন্ধ হয়ে গেছিল মাতো না, সকলটা চলছে আইবার যে আইছে, কিন্তু ডাক্তার খান্দার লই না হইন খোয়া যায় না করুণায় ভাইলিও। আল্লাহু আকবার। আল্লাহ আমরা সবরে দিনের সহি সমঝ দান করো। হযরতে ইমরানের স্ত্রী বইসুন গরুর দাড়ি আর রইতা বাইতরা আর দেখুন গাছের ডালো আইয়া ফাঁকিয়ে গু বইছে, আর ফাঁকির বাচ্চা অন্য, আর মা ফাঁকিয়ে আদার আনিয়া বাচ্চার মুখ তুলিয়া দের। যারার বাড়ি কবুতর আছে দেখুন জানি, কবুতরের বাচ্চারে তার বাসাত তুইয়া মা যায় আর গিয়া বাচ্চায় খাইবার জুকা জিনিস নরম আনিয়া বাচ্চার মুখো তুলিয়া দে, আর দেওয়ার বাদে বাচ্চায় খায় আর ডাকনা দি বাড়িয়া নানি বাড়িয়া যা খায় ও আল্লাহ আমার মার হায়াত লাম্পা করি দাও, আমি উড়াল দিতাম পারি না, আমি আটিতাম পারি না, আমি কোনোবাই যাইতাম পারি না, জাগাত থাকি গড়িয়ানি ছাড়া আমার কোনো শক্তি নাই। আর আমার মায় বন জঙ্গল বাঙ্গিয়া নিজর জানর ঝুঁকি লইয়া আমার লাগিয়া নিয়া খানি আমার মুখ তুলিয়া দের। আল্লাহ আমার মার হায়াত লাম্পা হরিত। হজরতে ইমরানের স্ত্রীয়ে যেমনে ইকান দেখছই, দেখার বাদে ঠান্ডেও মারি দিছে। আল্লাহ আমার যদি ইলাখান একটা বাচ্চা হইতো। হজরতে ইমরানের সন্তানাদি নাই, তার স্ত্রীর ঘরের কোনো সন্তানাদি নাই। খুইলা উঠিয়া ও আল্লাহ আমারে যদি ওলা এক বাচ্চা দিতাই তে আমি তো এই বাচ্চারে দুধ পান করাইলাম নে, আর আমার বাচ্চায় খুশিতে আত্মহারা হইয়া দোয়া করল নে আল্লাহ আমার মার হায়াত লম্পা করিত। মায়ে যে বাচ্চার দুধ পান করাইন মারও খলিঞ্জা তৃপ্তি হাসিল হয়। বাচ্চারে দুধ পান করাইলে মারও খলিঞ্জা ঠান্ডা হয়, মারও খলিঞ্জা কিতা হয় ঠান্ডা হয়, আর বাচ্চার খিদা নিবারণ হয়। দুইজনের প্রশান্তি মিলে, দুইজনের কিতা মিলে প্রশান্তি মিলে। দেখুন জানি মাঝে মাঝে মায় রাত ঘুমাইছেন বাচ্চারে বুকুর উপরে লইয়া আঞ্জা করে দরিয়ালা ঘুমাই থাকে, এখানে মার খলিঞ্জা ঠান্ডা হয়, আমার জাদুরে আমার বুকুর উপরে লইয়া ঘুমাইয়ার। সুবহানাল্লাহ। হযরতে ইমরানের স্ত্রীয়ে দেখিয়া কইন ও আল্লাহ যদি আমার একটা বাচ্চা দিলাই তাই রে বা তাইলে আমার বাচ্চারে আমি ওলা খান দুধ পান করাইলাম নে, আর আমার বাচ্চায় দুধ পান করিয়া তৃপ্তি হাসিল করল নে, আর আমার লাগি দোয়া করল নে। আল্লাহ আমার তো কোনো সন্তানাদি নাই, যদি আমার একটা বাচ্চা দেও তে আমি তোমার নামে দিলাইমু। বাচ্চাই গোখার নামে দিলাইমু, আল্লাহর নামে দিলাইমু। খার নামে? আল্লাহর নামে দিলাইমু। আমার আল্লাহ কয় ও ইমরানের স্ত্রী মান্য তুমি মানিলেইছো আমার নামে দিলেই তাই, তে তোমারে আমি আল্লাহ এমন এক বাচ্চা দিয়ার যে বাচ্চারে আমি আল্লাহ এমন ভাবে মনোনীত করমু কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমান হলে তোমারই বাচ্চার নাম লইবা।
ও তো দিন যার রাত যার। হজরতে ইমরানের স্ত্রী এখন গর্ভবতী হয়ে গেছেন। গর্ভবতী হওয়ার বাদে প্রসবের সময় খান্দা লইলিছে। মনে মনে মানিছেন বাচ্চা এগু জন্ম নিলে মসজিদ দিলাইতা, আল্লাহর নামে দিলাইতা। এটা ছেলে হইতো না মেয়ে হইতো? ছেলে হইতো। ছেলে না নিবা মাদ্রাসা দিলাইমু, যে গো বাচ্চা জন্ম দিব মাদ্রাসা দিলাইমু। এখান মনে মনে তো কিতা হইতো? ছেলে হইতো। ইয়া আল্লাহ, যেমনে ছেলে হইতো মনে মনে, এখন তো প্রসবের সময় খান্দা লইছে, প্রসব বেদনায় ধরছে, আর দুনিয়াত আইসইন। খালি দুনিয়াত আবার বাদে ইমরানের স্ত্রীর হুশ আইছে, আর কইন আল্লাহ, বাচ্চা যেটা জন্ম নিছে এটা তো বাচ্চা নাই, বাচ্চি এটা তো ছেলে নাই, মেয়ে হয়ে গেছে। فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم. حق الله أكبر. خينو الله আমার ঘর থেকে বাচ্চাতে গইছি গু মেয়ে হয়ে গেছে। ওখানে তো বুঝা যাত না, মনে মনে ধারণা আছিল ছেলে হইতো। মাতো না কিটা হইতো? ছেলে হইতো। যেমনি মেয়ে যখন আল্লাহ বাচ্চা যে জন্ম নিছে এগুলো মেয়ে হয়ে গেছে, আমার আল্লাহ কয় তোমার ঘর থেকে ছেলে হইছে না মেয়ে হইছে, তোমার থেকে আমি আল্লাহ বেশ জানি। তোমার থেকে আমি আল্লাহ কিতা করি? বেশ জানি। সুবহানাল্লাহ, আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। তোমার ঘর থেকে কি তো হইছে এইখান আমি আল্লাহ বেশ জানি। সুবহানাল্লাহ। মার পেটো বাচ্চা থাকতে এই বাচ্চা এগু ছেলে হইব না মেয়ে হইব ইকান বেশ জানেন খে আল্লাহ। আর আসলে তো আমার আল্লাহ এক জায়গাত বয়ান করে দিলেইছে নানি, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গাইস ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মার পেটো সন্তান যেগু ইগু আল্লাহ ছাড়া আর কেউ জানে না ইগু কিতে হইব। আল্লাহ ছাড়া কেউ জানে না ইগু কিতে হইব। আল্লাহ ছাড়া কেউ জানে না ইগু কিতে হইব। মাতো না, আল্লাহ ছাড়া কেউ জানে না ইগু কিতে হইব। এবলা নো আল্ট্রাসাউন্ড করাইলে কইলেন তারা। মাতো না হইনানি 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 হইলাই। আর তেয়ার আল্লাহ ছাড়া খেয়ে দাঁড়ান না কিলে আল্লাহ তো বন্ধায় দাঁড়িয়ে লিলা। তে তো আল্লাহর কথা এখান দেখা যায় বেজুই তুই গেল। মিল খার না মিল খার না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও যে আল্ট্রাসাউন্ড করিয়া কইলাই তাইন এটা ছেলে না মেয়ে 16 আনা নিশ্চিত নাই। 16 আনা নিশ্চিত নাই, 100% শিওর নাই। 100% কিতা নাই? শিওর নাই। এটার একবারে জ্বলন্ত উদাহরণ চতুর্দিকে বিদ্যমান। বলেতে মেয়ে তান 3 জন। এখন হিরিবার আল্লাহ বাচ্চা কাচ্চা দিতা আল্ট্রাসাউন্ড করাইয়া দেখা যায় আউগু মেয়ে। ডাক্তার সবল লাগে গাইনি বিভাগের ডাক্তারের লগে পরামর্শ করিয়া কইলা বাচ্চাটা আউট করাইলে, কারণ মেয়ে 3 জন, আমার আর মেয়ে হইলে বড় অসুবিধা। আর জামাইবু মিলিয়া কইলা বাচ্চাগু আউট করাইলাও, ঔষধ ওষুধ খাওয়াইয়া তাই দিন আউট করাইছেন। এখন দেখা যায় ইগু ছেলে জন্ম নিছে। ইগু কি তো গেছে মেয়ে কইয়া ভালাইছেন, দেখা যায় ইগু তো গেছে ছেলে হয়ে গেছে। কিন্তু ই ছেলে হইলে কি তৈলে তো আর হি বয়স গেছে না। এগু তো এখন খালি খান্ত কই না 3 মেয়ের বাদে এক ছেলে আই ফাইতাম আসলাম। কিতার লগে ডাক্তারে কইল ইগু মেয়ে আর ইগু তারে নষ্ট করলাম, এখন আর ছেলে ফাইমুনি, আর বাকি জিন্দগি খালি খান্ত। নিশ্চিত জানেন খে আল্লাহ, নিশ্চিত জানেন খে আল্লাহ, নিশ্চিত জানেন খে আল্লাহ। হাই রে হাই, ও 1 বছর আগর মাতমাতিয়ার এক আল্লাহর বন্দায় এক স্বপ্ন দেখছই। আর স্বপ্ন দেখিয়া আমার কাছে ফোন করছেন, বহুত দূর ওই বাড়ি। ফোন করিয়া খুব এমনি সম্পর্ক, প্রোগ্রামও গেছি হিসাবে সম্পর্ক খুব খাতির বিচারার ধারণা খুব বালা। প্রশ্ন করিয়া আমারে কইল, মুফতি সাহেব এক স্বপ্ন দেখলাম, ওল্লা ওল্লা এটা তার ব্যাখ্যা কিতা? বাই হল আনামাতিয়া, খালি আনামাতিয়া।
স্বপ্ন বেটায় দেখছে আমারে স্বপ্ন হওয়ার বাদে আমি স্বপ্নর ব্যাখ্যা আমার যতক্ষণ আখলে কুলাইছি আমরা তোর তো ডাট মার্কা মারা নাই আমি কইলাম রে ভাই আল্লাহ মনে হয় তোরে ছেলে সন্তানে অজন দিলাইতা সুবহানাল্লাহ না ইতার বউ গর্ভবতী আর এখন সময় খান্দাত ইতা কোনো খবর আমার জানা নাই আমি তার স্বপ্নর ফুনিয়া আর যেটা আল্লামত দিয়ে স্বপ্নর কিছু ব্যাখ্যা খাওয়া যায় ওটা মিলাইয়া কইলাম রে আল্লাহ মনে হয় তোরে ছেলে সন্তানে ওজন দিলেইতা এই সময় তার বাচ্চা জন্ম নিবার মাত্র 1 সপ্তাহ দিন বাকি আছে আমি জানি না হেয়ার ইকান ফুনিয়া কুন্তা মাতিছে না মোবাইল যা খাটি লইছে 1 সপ্তাহ 10 দিন পরে আমারে ফোন দে কয় মুফতি সাহেব আল্লাহ এক সন্তান দিলেইছেন আমারে আর সন্তানটা ছেলে সন্তান আপনি যেন কইছিলা ছেলে হয়ে গেছে আমি কইলাম রে ভাইতে হিদিন আমি তোরে স্বপ্নর ব্যাখ্যা কইলাম আমি আর কোনটা বুঝ পাইলাম না তোর স্ত্রী গর্ব আওখানো কইলে না আর কোনটা মাতিলে না কয় মাতিছি না আর কারণে আপনারে যেদিন স্বপ্নর কথা কইছি আর 2 দিন আগে আল্ট্রাসাউন্ড করাইছি ডাক্তার হলে কইছি আমার মেয়ে হইব ও কইলাম আপনি কইতরা ছেলে আর ডাক্তারে কইছে মেয়ে ইনার মাতিয়া কিতা করতাম তার তো মেয়ে পাইমু আর ইনো আপনি ছেলে কইতরা আমি কইলাম আমি তো হিদিন নিশ্চিত ছেলে পাইবি ওখান তো আমি জানি না কিন্তু আল্লাহ মতে দেব লাগলো তুই ছেলে পাই কয় জিও আল্লাহ আপনার আলামত বাস্তব করে লিছি হ্যাঁ ইলা জানবার কোনো সিস্টেম আছে নি আল্লাহু আকবার কোন জাত মেশিনে এই কাজ সম্ভব না এটা একমাত্র জানেন কে আল্লাহ যদি জানিলেই তো তার ঘর থেকে যে গুয়ারে গো সুর সাব হইব কইল না যে কোনো সুরতে গো লাঠি ফামারি ঘুরে শেষ করো সুরর বাপ আর বনবার কাম নাই খালি মার্ডার কেস আর মার্ডার কেস হইল না আল্লাহু আকবার হো আল্লাহু আকবার হযরতে ইমরানের গড় স্ত্রীর গড় থেকে যেমনে বাচ্চা জন্ম নিছেন জন্ম নেবার বাদেও দেখা যায় মেয়ে সন্তান কইন আল্লাহু আ'লাম আমরা আল্লাহ কই আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা হে বলতে ই বেটির মতো বেটা হলো ইতা না সুবহানাল্লাহ না এখানে কইতে কইতে আমার আল্লাহ কইন ইন্নী সামাইতুহা মারইয়াম খোকা সুবহানাল্লাহ নাম রাখিয়া দিলাইলাম ইটার মরিয়ম নাম রাখিয়া দিলাম কিদা مريم إني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم হইতানি খুদা সদকা দিতা জি দিলেই বা আমি শেষ করলি আর ইনশাআল্লাহ আপনি অস্ট্রেলিয়া রেডি আমি আর দেরি করতাম না সুবহানাল্লাহ ইমাম সাহেব নাই আপনি ইমাম সাহেবের কারণে মাথার বৃষ্টি ধরা বেশ কারণ আস্তে গাউর মাথা নাইনি আল্লাহু আকবার যাক দুষ্ট হলার যোগ্য হল মাত লইয়া আমি খান্দা লইতাম পারতাম না এই যে আয়াত পড়িছি এই আয়াতর আলোচনা লইয়া আমি খান্দা লইবার সময় আতো নাই ও মরিয়মের ঘর থেকে আল্লাহ রাব্বুল আলামিন মরিয়ম রে আল্লাহ ওল্লা চয়ন করছেন কইন আমি মরিয়ম ইমরানের স্ত্রী তোমার মান্নতর সন্তান রে আমি আল্লাহ তো দুনিয়াত ফাটাইয়া লইয়া আর ফাটাইয়া দিয়া শেষ নাই এন রে আমি এমন ভাবে মনোনীত করছি কিয়ামত পর্যন্ত ব্যতিক্রম ধর্মী একটা ঘটনা তোমার এই সন্তানের মাধ্যমে আমি আল্লাহ ঘটাইয়া লই কিতা ব্যতিক্রম ধর্মী ঘটনা বলেতে সন্তান দুনিয়াতে যায় মা বাপর মাধ্যমে আর তোমার ঘরটা কি যে মেয়ে জন্ম নিছে এই মেয়ের ঘরটা কি আমি সন্তান জন্ম দিমু বাপ ছাড়া কিতা ছাড়া বাপ ছাড়া হায় রে হায় বাপ ছাড়া হজরতে মরিয়মের ঘর থাকি যেন হজরতে ঈসা আলাইহিস সালাম আইলা এই দুনিয়াত ঈসা আলাইহিস সালামের বাপ আসেননি অতগাছনি কিলা তৈলা নিয়া মরিয়ম রে বাইতুল মকদিসের পূব সাইডে খাজুর পাতা দি বেড়া দিয়া আর বাইতুল মকদিসের মুতাওয়াল্লি আর ইমাম সাহেব আসলা হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আর জাকারিয়া আলাইহিস সালাম হইলা মরিয়মের সম্পর্কে খালু হিগুরয় নিয়ে তৈতে কইলা ও জাকারিয়া আপনার কুটুমরে বা মেয়েটারে তুইয়া দেয়ার গিয়া অন্য আল্লাহ আল্লাহ করতো আর তুমি যাইতে আইতে একজোড়া দেখাশোনা করিও হযরতে জাকারিয়া দুতলাত গিয়া উঠইন ওবায় সিঁড়ি খান্দাবায় আর যাইতে দেখইন আইতে দেখইন যাইতে দেখুন আইতে দেখুন মাঝে মাঝে দেখুন তোমার মরিয়মে ওতা খাইতরা হতা খাইতরা জাকারিয়া খুন্দি ফুড়িটা ইতা ফা এখানো আর একদিন দেখুন তরতাজা আঙ্গুরের জুটাত তাকিয়া বড় বড় আঙ্গুর মেয়েটায় খার তখন যোগাযোগ ব্যবস্থা ইলা নাই রাস্তাঘাট নাই কুন্তা নাই আঙ্গুর আপেলর মৌসুমও নাই সিজনও নাই ও জাকারিয়া রাস্তা খটকা বাজলো ই ফুড়ি গিয়ে ইতা ফা এখানো
উঠিয়া হইলিলা ইয়া মারিয়ামু আন্না লাকে হাজা, ইয়া মারিয়ামু আন্না লাকে হাজা। ও মারিয়ম, সিজন নাই, কুন্তা নাই, আর ইটা ফাইবার কোনো সিস্টেমও নাই, তোমার কাছে কেউ আইতেও দেখি না, ইটা ফাইলাই খানো। যেমনে মরিয়মে ইকান ভুঞ্চুন উঠিয়া কইন কালাত হুয়া মিন ইনদিল্লাহ, ইতা আমার আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই সময় জাকারিয়া আলাইহিস সালাম বুড়া হয়ে গেছেন। কি তো হয়ে গেছেন? বুড়া হয়ে গেছে, তানো কোনো হুরুতা নাই। সুবহানাল্লাহ, তানো কিতা নাই, কোনো হুরুতা নাই। তাই নিকান দেখিয়া কইন উলে তেরে মরিয়মর গর যদি সিজন ছাড়া ফল আল্লাহ দিতা পারইন, তে আমি বুড়ার গর বয়স বেশ হইলে কি তৈল আল্লাহ হুরুতা দিতে পারবা। ও তাইন ডাক ফালাইছেন, তাইন ডাক ফালাইছেন, ও আল্লাহ মরিয়মর গর সিজন ছাড়া হুরুতা তুমি দিলাই, তে তোমার আঙ্গুর দিতে পারলাই, তে আমি বুড়ার গর সিজন ছাড়া হুরুতা দিতে পারবা। যেমনে ডাক ফালাইছেন, ডাকাটা কি করিয়া আর এর বাদে কি মসজিদ নমাজও খড়া হইছই, আমার আল্লাহ ফিরিস্তা ফাটাই তিরহন যাও, আমার জাকারিয়ার আমার মরিয়মর গর মৌসুম ফসল দেখিয়া ফল ফুরুট দেখিয়া জানে যারছে না তার লালস বাড়ি গেছে, ডাকাটা কি ফালাইছেন, যাও আমার জাকারিয়ারে গিয়া খো তান ডাক আমি আল্লাহ শুনিলিস। তাইন খালা হইছেন নমাজও মেহরাবো, ইবাই ফিরিস্তা হলে ডাক ফালাইছেন, ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিম মিনাল্লাহ ওয়া সাইয়্যিদান ওয়া হাসুরা ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। সুবহানাল্লাহ। কইন বলেতে তুমি রে ডাকাটা কি করিয়া নমাজও পড়া হইছো, আল্লাহ তোমার ডাক শুনিয়া তোমার এক ছেলে দিলেই বা ই ছেলের নাম কিতা আল্লাহ দুনিয়াত আইবারাকে রাখিয়া দিলিস। কইন তোমার ছেলের নাম হইব ইয়াহিয়া, তোমার ছেলের নাম হইব কিতা ইয়াহিয়া। আল্লাহু আকবার, খাও আল্লাহু আকবার। দোস্ত হল আর বুজুর্গ হল, এর বাদে হযরতে মরিয়মের ঘর থেকে কিলা আল্লাহ দিলা বাপ ছাড়া সন্তান। আল্লাহু আকবার। ইবাদত বন্দেগি করতরা দিন যার রাজ্জার, দিন যার রাজ্জার। এখন বয়স হয়ে গেছে মোটামুটি উপযুক্ত বিবাহর হয়ে গেছেন ওলা পর্যায়ে। আখতা দেখুন জোয়ান তাকড়া এক বেটায় গুতান দিকি, আর একজন বালা ভদ্র মেয়ে যদি হয় আর একা অবস্থায় অপরিচিত কোনো ছেলে তার দিকে আগ বাড়ে, ডরাইব না? ডরাইতো না? ডরাইব। আর কি জাত পাক দামন পারসা হযরতে মরিয়ম, যারে আল্লাহ চয়ন করছে ব্যতিক্রম ধর্মী ঘটনা ঘটানোর জন্য, নিজে আল্লাহ ডরাই গেছে। এটাই করে দিকে ডরাই গেছেন। জোয়ান তাকড়া একটা সুটাম দেহের অধিকারী যুবক, আর তাইন একলাই ন কোনো মানুষ নাই। আর এ ছেলেটা তান দিকে আর তাইন হইলে রে বাবা আল্লাহ আমি ইয়ত্তাকে কিলা বাঁচতাম, ও তাইনার হইলে আমি মাথি দিতাম। কালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। আল্লাহর বন্দা, তোর ভিতরে আল্লাহর ডর যদি একজন আতা থাকে, আমার খান্দা খান লইস না, আমি একজন মেয়ে মানুষ একলা, আর তুই একজন সুঠাম দেহের অধিকারী পুরুষ ছেলে, আমি ডর করে তোর ভিতরে একজন আল্লাহর ডর যদি থাকে রে বা, তে আগ বাড়িস না। কালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। হি বেটাই উঠিয়া হয়, ও মরিয়ম, যে আল্লাহর দুয়াই দিতরা তোমার খান্দা লইতাম না, আমারে ও আল্লাহ ফাটাইছুন তোমারে খবরে খান কইতাম। সুবহানাল্লাহ। কও না কিতা কইন? কালা ইন্নামা আনা রাসূলুর রাব্বিক, কালা ইন্নামা আনা রাসূলুর রাব্বিক। যে আল্লাহর দুয়াই দিতরা তোমার খান্দা লইতাম না, ও আল্লাহ আমারে ফাটাইছুন তোমারে খান খবর কইতাম। হযরতে মরিয়ম এখন আগলা তাকি হইলাও। আগলা তাকি হইলাও, খার পক্ষ থেকে খবর কইতা খে ফাটাইছুন। হেন আগলা তাকি উঠিয়া কইন লি আহাবাল্লাকি গুলামান জাকিয়া। আল্লাহু আকবার। আল্লাহ তোমারে একজন নেক সন্তান দান করিলিতা। সুবহানাল্লাহ। কান যেমনে ফুনতুন মরিয়মের ফার তলে থেকে মাটি হরিয়া গেছে, কি ফার তলে থেকে মাটি হরিয়া গেছে। কি قالت أنا يكون لي ولد ولم يمسسني بشر ولم أكو بغيا।
এটা কিতাবুন নাস বেটা, আল্লাহ আমার ঘর থেকে সন্তান দিলে ইতা আন্না ইয়াকুনু লি ওয়ালাদুন, আমার ঘর থেকে কিভাবে সন্তান হয়, ওয়ালাম ইয়ামসাসনি বাশারুন, কোন মানুষ যাতে আমার স্পর্শ করছে না, ওয়ালাম আকু বাগিয়া, আমি কোন নষ্টা মহিলা নই, আমার ঘর থেকে কিভাবে সন্তান জন্ম নেয়। এই নটিয়া হইন কালা কাযালিকি, কালা কাযালিকি, মরিয়ম যেটা কইতরে তুমি সারা হাসা, তোমারে কোনো পুরুষ যাতে স্পর্শ করছে না, তুমি কোনো নষ্টা মহিলা নও, এটা শুনল না হাসা, কিন্তু আল্লাহ তোমারে মনোনীত করিলেছেন, তোমার তাকি তার কুদরতর কেরেশমা গটাইয়া লইতো। বাপ সারা দুনিয়ার সন্তান দেওয়ার জন্য তোমারে মনোনীত করিলেইছে, অতএব ই আল্লাহ তোমার ঘর থেকে সন্তান দিতে গিয়া তোমারে কোনো পুরুষ যাতে স্পর্শ করা লাগতো না, আমার আল্লাহ ডাইরেক্ট তোমার তাকিয়ে বাচ্চা দেওয়াই লিবা। সুবহানাল্লাহ। দুষ্টলার বুজুর্গ হলতো যাক, আল্লাহর কুদরতের কারিশমা তো হযরতে মরিয়ম আলাইহিস সালাম কিভাবে দিনদার পরহেজগার পারসা আসলা আর কিভাবে পর্দানশীন আসলা। সুবহানাল্লাহ। এই সময় আমার এত নাই, এদিকে যাইবার সময় নাই, অন্য কোনো দিন কোনো এলাকার যদি হয় তাহলে এই প্রসঙ্গের আলোচনা করমু। আই আমরা ইনো সারা জমা হইছি দত্তগ্রাম বয়তুর রহমান জামে মসজিদের উদ্যোগে ওয়াজ মাহফিল ওলা নাইনি কথা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমী আমাদের আশা এবং বসাখান কবুল করুক, আমিন কই। আর আমরা সবার সম্পর্ক মসজিদের সাথে লাগাই দিতাম, রাজি আছি তো ইনশাআল্লাহ। মসজিদ খার ঘর, মসজিদ খার ঘর, আল্লাহর ঘর। আল্লাহর ঘরের লগে যদি আমরার খাতির থাকে তাহলে আল্লাহর লগে আমরার খাতির পয়দা হইব, ঠিক না বেঠিক? যার বাড়িত একজন গণ গণ যাওয়া করে, ই বাড়ির মানুষের লগে ই বেটার খাতির লাগেনি না লাগে না, লাগেনি না লাগে না? আমরা যদি আল্লাহর ঘর যাওয়া করি তে আল্লাহর লগে আমরার খাতির লাগি যাইব, আর আল্লাহর লগে যদি খাতির লাগি যায় তে দেতে সারাই আমরা রে একত্রিত ইয়ানিয়া খবরের গাড়াত ফালাইয়া একলা আইবাই কেউ রইতাই নাই। এই সময় আমরার খাতিরর আল্লাহ আমরারে ফালাইয়া আইতা। মাদর দু জাহাঁ গैर खुदा यार न दारेम जुज याद खुदा हेच दिगर कारे न दारेम हेच न दारेम गमे हेच न दारेम दस्तार न दारेम गमे पेच न दारेम मादर दु জাহাঁ गैर खुदा यार न दारेम। আল্লাহু আকবার। অতএব ই মালিকর লগে খাতির লাগাইতাম, আমরা সব রাজি আছি না ইনশাআল্লাহ? তাইলে তার গরর লগে আমরা সম্পর্ক জুড়াইতাম, তার গর ওখানে গিয়ে আমরা 5 ওয়াক্তের নামাজ পড়তাম, তার গরর জরুরতরে আমরা পুরা করার চেষ্টা করতাম, রাজি আছি তো ইনশাআল্লাহ? ও আল্লাহর গরর আনুষঙ্গিক খামসলের এই খিদমতের মধ্যে শরীক হইতে একজন বন্দা হিম্মত করি হইনা বলেতে আমি 10,000 টাকা দিয়া আল্লাহর গর মসজিদের খিদমত আমার নাম লেখাই লিতাম। ভাগ্যবান বন্দা ফয়ে লাখে ও মাত্র 5 মিনিটের ভিতরে আমার কথা শেষ। হিম্মত করি একজন তে হোক আমি মাত্র 10,000 টাকা হোক। ইমাম সাহেব কিতা হইতা